আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বেশ কিছুদিন যাবত আমি একটু ভিডিও ছাড়তে পারিনি, জাস্ট এত বেশি ব্যস্ততা আমার। সো যার কারণে আমার ভিডিও ছাড়া পসিবল হয়ে ওঠেনি। আর আপনারা তো আমাকে ভুলেই গিয়েছেন, সো যার কারণে একটা কমেন্ট পর্যন্তও করেননি। তো আমি তো আপনাদেরকে ভুলিনি। আমার গ্যালারিতে অনেক অনেক ভিডিও জমা হয়েছে। তো আমি ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের মাঝে আবার নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কিছুদিন আগে গিয়েছিলাম আমরা রংপুর চিড়িয়াখানায়, আর এই রংপুর চিড়িয়াখানার ভিডিও এর আগেও আমার পেজে দেওয়া আছে। সো যার কারণে ক্লিয়ারলি মানে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম না। আপনারা যারা রংপুরে আছেন বা রংপুর সম্পর্কে জানেন, তারা তো জানেন যে আমাদের রংপুর চিড়িয়াখানা কিন্তু অনেক বড় একটা চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানায় মূলত আমরা আজকে অন্য কিছুই দেখতে যাইনি, শুধুমাত্র গিয়েছিলাম শিশু পার্কে আমার ছেলেকে একটু বিনোদন দেওয়ার জন্য। আর ওর খুশিতে আমাদের খুশি। আর আমাদের এখানে এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে আপনারা যেখানেই যাবেন না কেন মনটা এমনিই শান্তি লাগবে। আমাদের রংপুর চিড়িয়াখানাটা যেমনই হোক না কেন, শিশু পার্কটা কিন্তু মারাত্মক সুন্দর। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু একটু করে। তো ভাবতে পারছেন এই শিশু পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আসলে এমনিই মনটা ভালো হয়ে যাবে। আর আমার ছেলে এখানে এসে যে কত আনন্দ করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেব, আর এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দেব। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না, কে এই ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে অবশ্যই চাইলে কমেন্ট করতে পারেন। আর রংপুরে কারা কারা আছেন আসেন কমেন্ট করেন, আমরা পরিচিত হই। আর আমাদের রংপুর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর। আমার কিন্তু এখানে অনেক বেশি শান্তি লাগে। আমি বেশ কিছু জায়গায় গিয়েছি, কিন্তু আমার কাছে আমার রংপুরের সবথেকে বেস্ট লাগে। তো অবশ্য যার যার জায়গা তার তার অবশ্যই ভালো লাগবে। আর এখানে এসে আমাদের মা ছেলের ঢং করার তো কোনোই শেষ নেই। আসলে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম আলহামদুলিল্লাহ। আমার ছেলেও দেখেছেন কত আনন্দ করতেছে। আসলে বাচ্চাদের নিয়ে প্রতিটা বাবা মার উচিত এইভাবে টাইম স্পেন্ড করা, তাহলে ওদের মনটাও ভালো লাগবে। আসলে একটা সময় কি হবে জানেন, আমরা যদি আমাদের সন্তানকে এভাবে সময় দিই, হয়তো আমাদের বয়সকালে ওরাও আমাদেরকে এভাবে একটু করে সময় দেবে, আর তাতে আমাদের অনেক বেশি শান্তি। আর সব থেকে বড় কারণ হচ্ছে এই যে এইভাবে ভিডিও করে আপনাদের সামনে দিচ্ছি, আপনারা কে কীরকম মজা পান জানি না, তবে আমার কাছে এগুলো স্মৃতি হিসেবে থাকবে। সারা জীবন তো আর থাকবো না, আর এই বয়সটাও সবসময় থাকবে না। এখানে এসে এই যে লাল চা খেয়েছিলাম, বাসায় থাকতে কিন্তু আমার লাল চা একদমই চলে না, তবে এখানকার লাল চাটা 10 টাকা হিসেবে অনেক মজা ছিল। সবাই মিলে তো বেশ মজা করে লাল চা খেয়েছি। এমনকি আমার ছেলেও দেখেছেন মাশাল্লাহ, ও কিন্তু দুধ চা পছন্দ করে না, বাট লাল চা খেতে খুব বেশি পছন্দ করে। আর এই সময় যে এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো আমার খুব ভালো লেগেছে, তবে এই ফুলগুলোর কেন জানি কোনো সেন্ট ছিল না, তবে দেখতে এতটা সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর ছিল। দেন মজা টজা শেষ করে আমরা তো উঠে পড়েছি ট্রেনে। আমার ছেলে কিন্তু চিড়িয়াখানায় আসলে ট্রেনে উঠবে, ওটা জাস্ট এনজয় করে ও এটা। তো তার সাথে আমরাও উঠে পড়েছি। আমারও বেশ ভালোই লাগে ট্রেনে চড়ে ঘুরতে। অনেক ছোটোবেলাকার কথা আমার মনে পড়ে যায়। যাই হোক, এখানে আমাদের এখন বের হওয়ার পালা। আমার ভিডিও যদি ভালো লাগে পেজে একটা ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ। কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই।